এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না। ওদের ছিল মুজিববাদী এক্সটেনশন, দিল্লির ক্ষমতার বাংলাদেশে হাসিনা গোলাম। বাংলাদেশে আর কখনো কখনো মুজিববাদীদের পুনর্বাসন হবে না। আর ওদের ছিল পাওয়ার, ওদের ছিল মুজিববাদী এক্সটেনশন, দিল্লির ক্ষমতার বাংলাদেশে হাসিনা গোলাম। কিন্তু আমাদের যে শহীদ রক্ত, সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই জয় হয়েছে এবং এই জয়ের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতির পাটাতন তৈরি হয়েছে। কিন্তু এই পাটাতনকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, সেই সকল রাজনৈতিক দলের যারা তারুণ্য নির্ভর, বাংলাদেশকে যারা বুকে প্রাণে ওন করে, তাদেরকে নিয়ে আমাদের আগামীর পথ পাড়ি দিতে হবে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৪৭ উপনিবেশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তারা আমাদেরকে একটি সোনার বাংলা উপহার দিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই ৭১-এর বীর যুবা তরুণ বাঙালিদের, যারা নিজেদের প্রাণপণ যুদ্ধ করে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের অস্তিত্ব দক্ষিণ এশিয়া এবং বিশ্ব মঞ্চে স্থাপন করে দিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের সে সকল শহীদ এবং বীর যুবা আহতদের, যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ নতুন করে একটি দিশা পেয়েছিল। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ২৪-এর গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল, অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল, এবং সেই আহতদের মা এবং বাবাদের, যারা নিজেদের প্রাণের বিনিময়ে সেই ইসমাইল আলাইহিসসালামের মতন অকাতরে তাদের প্রাণগুলো বিলিয়ে দিয়েছিল। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গত ১৫ বছরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, বাংলাদেশকে ফেসিবাদী মুক্ত করেছেন এবং আগামীর লড়াইয়ের দ্বারকে শানিত করেছেন। কিন্তু আমাদের আগামীর যে লড়াইটা হবে, আমরা আজকে মঞ্চ থেকে শপথ নিয়ে যেতে চাই যে বাংলাদেশে এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না। আমরা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশে আর কখনো কখনো মুজিববাদীদের পুনর্বাসন হবে না। এখনো ক্যান্টনমেন্টে সভরেন্টি যে ফোর্স রয়েছে এবং আমাদের সচিবালয়ে, এই আদালত পাড়ায়, বিভিন্ন বুদ্ধিজীবী সার্কেলে যারা এখনো তসবিহ গুনে বেড়াচ্ছেন কখন সেই মুজিববাদী আবার পুনর্বাসন হবে, আমরা দীপ্ত কণ্ঠে তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এই দিবালোকে দুঃস্বপ্ন আপনারা দেখবেন না।